হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 6-এর আজকে লেসন 2 এর টাইপস অফ নম্বরে যে আগের ভিডিওগুলি কমপ্লিট করে ফেলেছি, আজকে কিন্তু নতুন একটা অনুশীলন ওয়াইজে এই অঙ্কগুলি করার চেষ্টা করবো। তাই তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, তা তোমরা সরাসরি প্লে লিস্টে বা ভিডিওজে গিয়ে তোমরা এই ভিডিওগুলি দেখে তারপর আমরা আজকে যে টপিক থেকে শুরু করছি, আমরা এখান থেকে বেসিক থেকে আমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান, তার সাথে সাথে আমরা খুব সহজে এইগুলি সমাধান করার চেষ্টা করবো। তাই আমরা এখান থেকে শুরু করছি যে প্রশ্নগুলি রয়েছে বাকি প্রশ্নগুলি থেকে। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 36 নম্বর পেজে রয়েছে অড এবং ইভেন নম্বর। আমরা এখান থেকে যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা আমরা এখান থেকে দেখব। প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লুক এর 2, 4, 6, 8, 10 এই নম্বরগুলি আমরা প্রত্যেকটা আমরা যুগ্ম সংখ্যা বলতে পারি। এই নম্বরকে আমরা কি নম্বর বলবো, সেটা অড না ইভেন, ঠিক আছে। If the digit in the unit place of the numbers are 0, 2, 4, 6, 8, these are number are even number, আমরা এখান থেকে কিন্তু একটা ইভেন নাম্বার পেয়েছি, ঠিক আছে। এটা একটা ইভেন নাম্বার, এইটা একটা ইভেন নাম্বার, এইটা একটা ইভেন নাম্বার, নাম্বার আর ইভেন, আর 2 ইজ দ্য স্মলেস্ট ইভেন নাম্বার। আমরা এখান থেকে সবচেয়ে ছোটো যে যুগ্ম সংখ্যা সেটা আমরা 2 বলে দিতে পারি। এখন আমরা অযুগ্ম সংখ্যাটা কি, আমরা এখান থেকে অযুগ্ম সংখ্যাটা একটু দেখে নেব। অযুগ্ম সংখ্যাটির সংখ্যাটা হচ্ছে ইফ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার আর 1, 3, 5, 7, 9 আর দোজ নম্বর আর ওল্ড নম্বর যেটা বলছে 4, 5, 7, 9, 1, 1 and 1, 0, 3, 9 numbers are odd number if an odd number is divided by 2, যেটা the remainder is always 1, ঠিক আছে। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখান থেকে দেখতে পাচ্ছি 557, 911 এবং 1039 এই নম্বরগুলো অড নম্বর, যেগুলো আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি সেটার অবশিষ্ট অর্থাৎ রিমেইনিং অবশিষ্ট ভাগশেষ যেটা হচ্ছে কি আমরা 1 পেয়ে যাব। এখান থেকে আমরা যদি সরাসরি এই অঙ্কগুলি করে নিই তাহলে আমাদের এই বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার হয়েছে। তার সাথে সাথে আমরা এইখান থেকে এই উত্তরগুলি অর্থাৎ এই সমাধানগুলি আমরা এখান থেকে দেখব যে রাইট দ্য ইভেন নাম্বার জাস্ট আফটার ইচ অফ দ্য ফলোইং নাম্বারস 24, 102 and হচ্ছে 29, 205, 300। এইগুলি বলছি যে ইভেন নম্বর জাস্ট আফটার ইচ অফ দ্য ফলোইং নাম্বারস। আমরা এইখান থেকে 1 নম্বর করে নেব। তো চলো একটু করে নেই। এই কিন্তু অড এবং ইভেন নম্বরটি কি, তার ডেফিনেশনটা আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা পেয়েছি। তার সাথে সাথে আমরা অড নম্বরগুলি কীরকম হয়, ইভেন নম্বরগুলি কীরকম হয়, তার যেটা ডিভাইড করার পর সেটা রিমাইন্ডার, সেটা যদি 1 থাকে তাহলে আমরা এখান থেকে অড বলতে পারবো। তারপর আমরা এখান থেকে ইভেন নম্বর, সেটা কোনো অর্থাৎ ডিভাইডেড করার পর রিমাইন্ডার কিছু থাকবে না, 0 থাকবে। আমরা এখান থেকে প্রত্যেকটি আমরা দেখতে পেলাম। এখান থেকে ইভেন নম্বরের ডেফিনেশন এবং এখান থেকে অড নম্বরের ডেফিনেশন। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্ন আমরা যেরকম দেখতে পাচ্ছি যে রাইট দ্য ইভেন নম্বর জাস্ট আফটার মানে জাস্ট এই মাত্র, আফটার মানে পিছনে, ইচ অফ দ্য ফলোইং নাম্বারস আমরা এই জায়গা থেকে দেখতে পাই 24, 102 এবং 29, 205 এবং 300। এই জায়গা থেকে কিন্তু আমরা ইভেন নম্বরগুলি কি আমরা আগেই দেখতে পাচ্ছি যে ইভেন নম্বর মানে জোড়া সংখ্যা। আমরা এই জোড়া সংখ্যার এরপরে যে জোড়া সংখ্যাটা আমরা কীরকম দেখতে পারবো আমরা চলে একটু দেখে নিই। প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা 1 নম্বর দেখলাম, প্রশ্ন দেওয়া মতো 24 দিচ্ছি। 24-এ যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জাস্ট আফটার অর্থাৎ পিছনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে পিছনের সংখ্যা 25, তারপর আমরা যে সংখ্যাটা আমরা পেয়ে যাবো 26 পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা যুগ্ম, অর্থাৎ সেইগুলি আমরা দেখতে পারলাম যে ইভেন নম্বর। তার সাথে সাথে 102 রয়েছে, আমরা এখান থেকে 102, আমরা 102কে আমরা দিই 103 এবং 105, আমরা জাস্ট আমরা 104 আমরা পেয়েছি। 3 নম্বর 29 জাস্ট আফটার যেটা রয়েছে আমরা এখান থেকে 30 করে দিতাম। তারপর 205 যেটা রয়েছে আমরা এখান থেকে জাস্ট করার পর আমরা 206 করে দিলাম। এখান থেকে কিন্তু 300 যেটা রয়েছে 302 আমরা এই জায়গা থেকে সরাসরি করে দিলাম। আমরা আশা করি আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 1 নম্বর 24কে 26 করলাম, 102কে আমরা 104 করলাম, 29কে 30 করে দিলাম এবং 205কে আমরা 206 করতে পারলাম এবং 300কে 302 আমরা করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারলাম এই জায়গা থেকে। এখন আমরা যদি 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা কিন্তু 2 নম্বরে চলে যাবো। আমরা 2 নম্বরে দেখবো এই জায়গা থেকে রাইট দ্য ওয়ার্ড নাম্বার জাস্ট বিফোর ইচ অফ দ্য ফলোইং নাম্বার। আগে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে ইভেন নম্বর, এখন কিন্তু আমরা অড নম্বর আমরা বাংলায় যেটা বলি যে অযুগ্ম সংখ্যা। দেখতে আমরা বুঝতে পারছি যে বেজোড়া সংখ্যা রয়েছে, আমরা 39 দেখতে পারলাম, 143 দেখতে পারলাম, 188 দেখতে পারলাম, 256 দেখতে পারলাম, এখান থেকে 100 দেখতে পারলাম। এখন এই সংখ্যাগুলি যদি আমরা এখান থেকে করি তাহলে আমরা এখান থেকে 29কে আমরা কী করবো গিয়া জাস্ট বিফোর মানে আগের সংখ্যাগুলি, আগের সংখ্যা আগে আফটার ছিল, এখন বিফোর, জাস্ট বিফোর মানে
আমরা এখান থেকে যে 39 আমরা দেখলাম, 39-এর যে আগের সংখ্যাগুলি যে বেজোড়া আমরা 37 পেলাম। এখন আমরা যেটা আনসার লিখব যে 37 ইজ দ্য ওয়ার্ড নম্বর জাস্ট বিফোর, আগের সংখ্যা 39-এর আগের সংখ্যাটা হচ্ছে গিয়ে 37, ঠিক আছে। অতএব আমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম। এখন আমরা দেখব এই জায়গা থেকে যে 102কে আমরা কীরকম করব। 102 আমরা এই জায়গা থেকে আগের সংখ্যা যদি দেখে নিই তাহলে আমরা 102কে করে দিতে পারি আগের মতো। আমরা এই জায়গা থেকে 102, আমরা এখান থেকে 102কে আমরা যদি আগের সংখ্যা করে দিই, আমরা এখানে 143 আমরা কি করব, 143 যেটা রয়েছে আমরা আগের সংখ্যা দ্য ওয়ার্ল্ড নাম্বার জাস্ট বিফোর 143কে আমরা কি করব, 141 করে দিতে পারি, ঠিক আছে। আমরা 141 করে দিতে পারি। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে 143-র আগের সংখ্যাটা 141, ঠিক আছে। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা সেকেন্ডটা দেখতে 188-এর যে আগের সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে দেখব যে 188-এর আগের সংখ্যাটা 187, 88-এর আগের সংখ্যাটা 87, অর্থাৎ 187 ইজ দ্য ওয়ার্ল্ড নাম্বার জাস্ট বিফোর 187, আমরা দেখতে পাচ্ছি 188, ঠিক আছে। এখন 256কে আমরা কীরকম দেখবো একটু দেখে নিই। 256 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 256 এখানে আমরা দেখব যে 255 ইজ দ্য ওয়ার্ল্ড নাম্বার জাস্ট বিফোর 256 নাম্বার, আমরা এই জায়গা থেকে কিন্তু দেখতে পেলাম। লাস্টের যে ডিজিটটা রয়েছে আমরা এখান থেকে দেখব যে 100কে আমরা কীরকম করা, 100কে আমরা 99 ইজ দ্য ওয়ার্ল্ড নাম্বার জাস্ট বিফোর 100-এর আগের সংখ্যাটা 99, আমরা এরকম কিন্তু আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা প্রত্যেকটি কভার করে দিচ্ছি, অর্থাৎ 2 নম্বরে যেটা রয়েছে আমরা 2 নম্বরে 1, ঠিক আছে, 2 নম্বরে 2, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। এখান থেকে আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলছি, 2 নম্বর প্রত্যেকটা। এখন 3 নম্বরে আমরা দেখব যে হুইচ ডিজিট, কোন ডিজিটটা ইন দ্য ইউনিট প্লেস, যেটা ইউনিট প্লেস একক, যেটা এককের মেক এন নম্বর অন অল নম্বর। আমরা এখান থেকে কিন্তু 3 নম্বর যদি একটু দেখে নিই তাহলে 3 নম্বর আমরা সরাসরি এই জায়গা থেকে করে নিতে পারি, অর্থাৎ আমরা 3 নম্বর এই জায়গা থেকে কীরকম করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অল নম্বর আমরা যদি এখান থেকে বলি যে হুইচ ডিজিট ইন দ্য ইউনিট প্লেস মেক এনি নাম্বার অ্যান্ড অড নম্বর, যেটা রয়েছে আমরা এখান থেকে অড নম্বর যদি বলতে তাহলে 1 সিঙ্গল ডিজিটের মধ্যে, অর্থাৎ 1 ঘরের মধ্যে 1 3 5 7 9 এবং ইভেন নম্বর 0 2 4 8 6 এবং 8, এই সংখ্যা থেকে আমরা সরাসরি দেখতে পেলাম। এখান থেকে আমরা 3 নম্বরের আনসারটা আমরা করে দিতে পারি। এখন চলে যাব সরাসরি আমরা এই জায়গা থেকে 1 এবং 2 3 কমপ্লিট করে ফেলছি। নেক্সটের কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বাকি যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ আমরা 4 নম্বর রয়েছে এবং তার সাথে সাথে আমরা 5 6 পর্যন্ত আমরা অন্য কোনো এক ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তাই আজকের এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো, যদি একটু ভালো লাগে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দেবে। আমি আশা করছি প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নেক্সটের কোনো নতুন কোনো এক ভিডিও